পিয়ার নিয়ে বাংলাদেশের এই সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা তাদের প্রতিনিধিকে চোখে দেখতে চায়, দেখে কথা বলে কনভিন্সড হয়ে তার পক্ষে বা বিপক্ষে ভোট দিতে চায়। কোনো অবস্থাতে এই দেশের মানুষ, এখানে একটা লোকও পাবেন না যারা সত্যিকার অর্থে কোন প্রার্থী না দেখে শুধুমাত্র মার্কাকে ভোট দিবে আর দলটি যাকে ইচ্ছা তাকে তার প্রতিনিধি বানিয়ে দিবে, সেটি বাংলাদেশের মানুষ বিগত 54 বছরে দেখে নাই। এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সংবিধানে পিয়ার পদ্ধতি বলে কোনো নাই, সরাসরি ভোট দেওয়ার কথা আছে, সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচনের কথা আছে। কাজেই পিয়ার নিয়ে যারা কথা বলছেন তারা জনগণের কাছে যাবেন আগামী নির্বাচনে, তাদের ম্যানিফেস্টোতে বলবেন, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তখন সেটা তারা সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজপথে থেকে পিয়ার পদ্ধতি আদায় করে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, একদিকে আলোচনার টেবিলেও আছেন, আবার রাজপথও গরম করার চেষ্টা করছে, তাতে কি নির্বাচন বা গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা করছেন কিনা, স্বৈরাচারের ফেরত আসার রাস্তা করে দিচ্ছেন কিনা, সেই জিনিসটি আমার সেই রাজনৈতিক বন্ধুদেরকে আমি খেয়াল রাখার জন্য বলবো। 17 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। দয়া করে গণতন্ত্রকে কোনো অবস্থাতেই সুদূর পরাহত করার চেষ্টা করবেন না। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং জনগণ মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের যে নির্বাচন কমিশনের এবং সরকারের উদ্যোগ এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা, সেটি জনগণ সম্মিলিতভাবে বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি এবং জনগণের ইচ্ছায় জয়যুক্ত হবে। আমি সবাইকে ধন্যবাদ।